ওকে, সালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমরা শিখবো হচ্ছে পাইথন লুপস। তো ফার্স্ট অফ অল লুপ বলতে কি, এটা হচ্ছে যদি আমরা বাংলা ভাষায় বলি সেটা হচ্ছে কোনো একটা জিনিস বারবার করা, ঠিক আছে? সো বেসিক্যালি তোমরা একটা ইজিয়ার একটা এক্সাম্পল যদি দেই, সেটা হচ্ছে ইউটিউব ভিডিও তো আমরা সবাই দেখি। তো তুমি যখন একটা ভিডিওর উপর রাইট ক্লিক করবা, দেখবা যে একটা লুপ নামে একটা অপশন আছে। সো এই লুপ যখন ক্লিক করো তখন কি হয়, ভিডিওটা বারবার প্লে হইতে থাকে, তাই না? সো সিম্পলি ভাষায় পাইথন লুপ হচ্ছে কোনো একটা কাজ বারবার করা, ঠিক আছে? সো আরেকটা এক্সাম্পল, লাইক সাপোজ ধরো আমি হইতেছে আম, একটা আমি হচ্ছে একটা কতগুলো সৈন্য দলের সেনাপতি, ওকে? তো এরপরে আমি হইতেছে প্রতিদিন সৈন্যগুলোর টাস্ক হচ্ছে যে প্রতিদিন একটা পতাকা থাকে, পতাকা হচ্ছে স্যালুট দিবে, হ্যাঁ? তো ধরো এখন 10 জন সৈন্য আছে আমার টিমে। তখন আমি যদি বলি যে প্রত্যেককে আলাদা আলাদা করে, যে হ্যাঁ সৈন্য ওয়ান তুমি যাও, যে পতাকাকে স্যালুট করো, আবার ফিরে আসো। ও আসলো, এরপরে আবার যদি বলি সৈন্য দুই তুমি যাও, তুমি যা স্যালুট দিয়ে ফিরে আসো। সেরকম 10 পর্যন্ত বললাম। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আমরা কি বলতে পারি, যে সবাইকে একবার একটা কমান্ড দিতে পারি যে আচ্ছা তোমরা যতজন আছো ততজন যে একবারে হচ্ছে স্যালুট দিবা, এক একজন করে যাবা এবং একসাথে আসবা আবার। সো এরকম একটা কমান্ড। সো দুইটার মধ্যে কোনটা বেশি ইজি আর বলো তো, মানে কোনটা বেশি ইফিসিয়েন্ট, বলতে পারবা? ওয়ে ওয়ান নাকি ওয়ে টু? বুঝছো কি বলছি? ভাই, আরেকবার কোয়েশ্চেনটা বললে ভালো হতো। আচ্ছা আচ্ছা, তো কথা হচ্ছে যে আমি ধরো একটা সৈন্য দলের সেনাপতি। এখন আমার আন্ডারে 10 জন সৈন্য আছে। আর আমি হচ্ছে প্রত্যেককে, মানে ওয়ে ওয়ান কি, যে আমি প্রত্যেককে আলাদা আলাদা করে নাম ধরে ধরে বলবো যে তুমি সৈন্য এক তুমি যাও, যে হচ্ছে পতাকাকে স্যালুট দিয়ে আবার ফিরে আসো। সৈন্য দুই তুমি যাও, তুমি যে পতাকাকে স্যালুট দাও এবং ফিরে আসো। So এরকম 10 পর্যন্ত আমি বললাম, ঠিক আছে? 10 জন যারা যাচ্ছে সবাইকে আলাদা আলাদা করে বললাম। আর এটা একটা ওয়ে গেল। আর ওয়ে টু হচ্ছে আমি সবাইকে একবারে একটা বলবো, যে সবাই, মানে লাইনটা এরকম হবে যে প্রত্যেকে যাবা, যে স্যালুট দিয়ে আবার ফিরে আসবা। তো এখানে আমি প্রত্যেককে মানে আলাদা আলাদা নাম ধরে বলতেছিলাম না। ইয়া ডেফিনেটলি ওয়ে একসাথে। টু। হুম। সো সেই ক্ষেত্রে এরকম প্রোগ্রামিং এর ক্ষেত্রেও তোমার, আমি যে কোনো একটা কাজ যদি ওকে আলাদা আলাদা করে করতে, মানে না বলে একবারে একটা কাজ করতে বলি, যেটা ও বারবার করতে থাকবে। সো ওই জিনিসটা যেভাবে যেটার মাধ্যমে করে, বা ওই জিনিসটাকে লুপ বলা হয়, ঠিক আছে? সো মানে সো এটা কি? একে একে না করে একসাথে সবগুলো একসাথে করা। হুম হুম, বেসিক্যালি এটাই লুপ। সো বারবার করা, যাই হোক। তো এখন আহ, এখানে হচ্ছে আরেকটা আমাদের টাইম সেভ করে ডেফিনেটলি। এরপরে কোড, ওই যে আমি যে বললাম যে একটা কাজ যদি বারবার আমরা যদি বলতাম যে বারবার বারবার করো, লিখতাম, সো জিনিসটা অনেক আমাদের কোড গুলো অনেক বিশাল করতো। তো আমরা যদি একবার একটা কাজ করতে বলে দিই, তাহলে একটা লাইনের মাধ্যমে ও অনেকগুলো কাজ করে ফেলতে পারতেছে। সেই জন্য বলছে যে আচ্ছা কোড ভাই। কম লেখা লাগে। হ্যাঁ, হ্যালো ভাই। তো বলেন। এর মধ্যে কি তোমার ফর আর ওয়াইলও পড়ে? আমাকে সামনে যাইতে দাও ভাই, তাই না? আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, বলতেছি আর কি, হ্যাঁ সামনে আছে। তো এরপরে হচ্ছে তোমার এই আর কি, এখন বেসিক্যালি এক কথায় আমরা বুঝতেছি যে লুপ হচ্ছে যে কোনো একটা টাস্ক আমরা একটা কমান্ডের মাধ্যমে বারবার এক্সিকিউট করতে পারি, দ্যাটস ইট। ওকে। তো এরপরে রিয়েল ওয়ার্ল্ড একটা এক্সাম্পল, সেটা হচ্ছে ধরো একটা রোড আছে, রোডে হইতেছে বাতি টানাবে। ওকে, বাতি টানানোর জন্য তোমার ইয়ে কমান্ড দেওয়া হইলো। এখন আমরা তো বলতে পারি না যে আচ্ছা একটা রোড কত বড়, এটা কি শুরুতে আমরা মেপে আসবো, এরপরে ধরো কতগুলা পোস্ট আছে, এরপরে যদি মানে এত কাহিনী করে তো লাভ নাই, যে কতগুলা পোস্ট আছে সেই কয়টা বাতি হচ্ছে লাগাইতে লাগাইতে থাকবে, এটা গুনে গুনে আমরা বলবো, এত তো কেউ করে না। তো যেটা আমরা সিম্পলি এক কথা বলতে পারি যে এই রোডটা যতদূর আছে, যতগুলা ইয়ে আছে, মানে যতগুলো পোস্ট আছে ততগুলো হচ্ছে বাল্ব লাগাইতে থাকবা, ঠিক আছে? তো এটা হইতেছে, এখানে কি, এখানে আমরা লুপের সাথে কেমনে তুলনা করতে পারি, যে একটা কাজ যতক্ষণ না শেষ হইতেছে, যতক্ষণ আমরা বলতেছি যে শেষ, মানে থামো, ততক্ষণ এটা চলতে থাকবে, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে রোডে যতগুলা পোস্ট আছে সবগুলাতে বাতি লাগাও। তো সিম্পলি একটা কমান্ডের মাধ্যমে সামনে বুঝতে পারি। তো এখন আসি যে হ্যাঁ বললা ফর আর হোয়াইল। তো ফর হইতেছে এটা এমনি, মানে ওই যে রিজার্ভ কিছু কিওয়ার্ড আমি তোমাদেরকে বলছিলাম পাইথনে, কতগুলা শিখছি আমরা। তো সেগুলোর মধ্যেই লুপের ক্ষেত্রে দুইটা আছে, একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে লুপ। আর দাগাদাগি করিও না। হ্যাঁ ভাই। হ্যাঁ, প্লিজ বলেন। তো কোয়েশ্চেন হলো যে আপনি বললেন যে লুপ হচ্ছে কোডকে ছোট করে, তাই না? হুম হুম, শিওর। তো অনেক সিম্পল সিম্পল কোড আমি দেখলাম আজকে। মানে আমি আগে করছি, দেন হচ্ছে আমি এর বলছি যে এটা কেমনে হবে। তো ও এই লুপ ইউজ করে বিশাল বড় কোড লিখছে। হ্যাঁ। রিজনটা কি? মানে আমি তো ইফ আর এলিফ দিয়ে আমি আরো অনেক ছোট কোড লিখছি, ওই আরো বড় কোড লেখে। আচ্ছা, তো আমি ওই দিকটা মানে দেখো, মানে ওইটার প্রোগ্রামটা যদি তুমি আরো ম্যানুয়ালি লিখতে চাইতে আরো বড় হইতো। এখন এখানে ধরো বলা হয়েছে, তুমি জাস্ট রিয়েল লাইফের কথা চিন্তা করো, যে তুমি একটা সৈন্যকে বলছো সৈন্য এক তুমি যাও, সৈন্য দুই তুমি যাও, সৈন্য তিন তুমি যাও, এমনি এমনি করতে করতে 10টা লাইনের একটা হইতো, তাই না? 10টা লাইন লিখতাম। এখন তুমি ফরের মাধ্যমে যদি করো, ফর ইন, মানে ফর একটা ইয়ে দিলা, এরপর ধর রেঞ্জের মধ্যে 1 থেকে 10 দিলা, এরপর ধর একটা লাইন তুমি দিতেছো, মানে তো এখন কেউ বারবার করতেছে না। তো এই এই ক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি এই একটা কাজ বারবার করতে যেই পরিমাণ কোড লেখা লাগতো, সেই ক্ষেত্রে তুমি লুপের মাধ্যমে একটু শর্ট করতেছো, বুঝছো?
এখন ওই যে তুমি যে এটা দিছো, যে প্রবলেমটা দিছো, হয়তো ওইটার কোড আরো বড় হইতো তুমি যদি লুপ ইউজ না করতা। সো এরকম কিন্তু অনেক ক্ষেত্রে আছে কি, দেখো লুপ কিন্তু হচ্ছে ইউজ করে যে আমাদের কোডটা এফিসিয়েন্ট করতেছে এমন কিন্তু না। কারণ এটার তোমার কমপ্লেক্সিটি, মানে টাইম কমপ্লেক্সিটি বলো, স্পেস বলো, সো এগুলো কিন্তু বাড়াই ফেলে আসলে। লাইক নর্মাল যেটা হোক সেটা ঠিক আছে, বাট ওই যে বিগো নোটেশন নাম শুনছো কিনা জানি না। সো ওইটা দিয়ে কি মেজার করা হয় আসলে। তো সেই ক্ষেত্রে আচ্ছা সব বোঝা লাগবে না, কিন্তু তোমার ওই মানে ওইটা যদি তুলনা করি যে নর্মাল কোড যদি লিখি আমরা, সেটা মোর ইফিসিয়েন্ট, ঠিক আছে, ইন সাম কেসেস। বুঝছো? এখন তোমার ক্ষেত্রে উদাহরণ, মানে তুমি যেটা বললো ওই ক্ষেত্রে হয়তো আরো শর্টার করা যাইতো ইফ এলস দিয়ে। তো সেই জিনিসটা এআই করে নাই। এই তো। তো ডিপেন্ড করে আসলে তুমি কোনটা ইউজ করতেছো। আমি যে উদাহরণটা দিছি ওই ক্ষেত্রে ধরো যে 10 বার প্রিন্ট করার ক্ষেত্রে লুপটা ইউজ করা ইজিয়ার, এরকম। তো আচ্ছা আমরা ফর হোয়াইলে আসি। তো লুপ দিয়ে হচ্ছে দুইটা কিওয়ার্ড দিয়ে আমরা ইয়ে করতে পারি, একটা হচ্ছে ফর আর একটা হোয়াইল। ঠিক আছে, মাইকটা প্লিজ মিউট করো। আর হ্যাঁ, হ্যালো হ্যালো, ইয়েস, শোনা যাচ্ছে। ভাই, আমি কথা বেজে বেজে আসতেছে ভাই। বাকিরা কি আমার হ্যালো। কথা আমার আচ্ছা, আমি কথা বেরোয় আবার ঢুকি। ওকে ওকে শিওর। আমার কথা ঠিক আছে না বাকিরা? ভাই ক্লিয়ার ক্লিয়ার। হুম। ওকে। আচ্ছা তো এখন আসি ফর লুপ। তো আচ্ছা, ফর আর লুপ এই দুইটা দিয়ে আমরা হচ্ছে কোড গুলা, দেখো পারপাস কি, টু রিপিট কোড, ঠিক আছে। তো এখানে দুইটা জিনিস, একটা আছে নোন নাম্বারের জন্য, আর একটা হচ্ছে স্পেসিফিক কোনো কন্ডিশন। তো এটা এটা দ্বারা কি বুঝাইছে, লাইক হচ্ছে লুপ, ফর লুপ আমরা কখন ইউজ করব, মানে লুপের ক্ষেত্রে আমরা দুইটা কিওয়ার্ড দিয়ে দুইটা লুপ আছে, একটা ফর একটা হোয়াইল। ফর কখন ইউজ করতে পারি, লুপ কখন ইউজ করে, মানে ডিফারেন্সটা কি? অ্যাকচুয়ালি ফর হইতেছে যখন তুমি জানো যে আগে থেকেই জানো একটা কাজ তোমাকে কতবার করতে হবে, এবং ওই মানে যখন একটা সীমা, মানে তোমার একটা নির্দিষ্ট একটা নাম্বার দেয়া আছে, ঠিক আছে, তুমি জানো এক্স্যাক্টলি কতবার কাজটা করতে হবে। এই ধরো ওই যে সৈন্যকে আমরা বললাম যে 10 জনকে আছে না, 10 বার হচ্ছে কাজটা করতে হইতেছে। এই ক্ষেত্রে আমরা যদি ফর লুপ ইউজ করি, এটা হচ্ছে মানে মোর রিলেটেবল বলতে পারো, ঠিক আছে। এটা একটা উদাহরণ ফর লুপ। ঠিক আছে, দুইটাই কিন্তু দুই ক্ষেত্রে ইউজ করতে পারবা, ওইটা কিন্তু সমস্যা না, জাস্ট এ বুঝানোর ভাই ক্ষেত্রে। আপনার সাউন্ড একটু কম আসতেছে। হ্যালো হ্যালো, এখন এখন আপনার কি সেটিংস ঠিক আছে জুমের? হ্যাঁ হ্যাঁ, ঠিক থাকার কথা। হুম হুম, ঠিক আছে তো। আচ্ছা ঠিক আছে, আমারই কমানো ছিল। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছো, লাইক তোমার জন্য মানে দুই দুই যে কোনো ক্ষেত্রে, যে কোনো টাস্কের ক্ষেত্রে তোমরা দুইটা ইউজ করতে পারবা, ফর কিংবা হোয়াইল। এর মধ্যে মেজর ডিফারেন্স হচ্ছে যে ফর হইতেছে তোমাকে যদি কোনো একটা টাস্ক কতবার করতে হবে, স্পেসিফিক কোনো নাম্বার দেয়া থাকে, সেই ক্ষেত্রে ফর ইউজ করা বেটার। এই যেমন আমরা সৈন্যর একটা উদাহরণ দিলাম, 10টা টাস্ক কমপ্লিট, মানে 10 বার কমপ্লিট করতে হইতেছে 10 জনকে। তো সেক্ষেত্রে স্পেসিফিক একটা নাম্বার দেয়া আছে 10, ঠিক আছে। আর আমরা রাস্তার যে উদাহরণটা দিলাম লাইট জ্বালানো, ওই ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক আমরা বলি না যে তুমি এতগুলো লাইট লাগাও এখানে। বলা হয়েছে কি যে যতদূর লাইট, মানে রাস্তা শেষ না হবে ততদূর হচ্ছে লাগাইতে থাকো লাইট। ওকে। তো সেই ক্ষেত্রে আমরা হোয়াইল ইউজ করবো, যে কোনো একটা স্পেসিফিক কন্ডিশনের উপর বেস করে। সো ঠিক আছে, এটা হচ্ছে মেজর একটা। হ্যাঁ, একবার বলতে পারবেন ওয়াইলেটটা? ওয়েল, এটা হচ্ছে যখন কোনো একটা স্পেসিফিক কন্ডিশনের উপর বেস করে। যেমন হইতেছে এই রাস্তার যে উদাহরণটা দিলাম আমরা, যে বলছিলাম কি যে যতদূর রাস্তা শেষ না হবে ততদূর হচ্ছে দুই পাশে লাইট জ্বালাইতে থাকো আর কি। তো এখানে কি আমাদের জানা আছে লাইটের সংখ্যা কত কিংবা পোস্টের সংখ্যা কত? এটা তো জানি না, তাই না? কিংবা রাস্তার দৈর্ঘ্যটা কত, এটা তো জানি না। তো সেই ক্ষেত্রে আমরা হোয়াইল যদি ইউজ করি তাহলে ধরো লাইক আমাদের জিনিসটা মোর ইজিয়ার হবে। প্লাস হচ্ছে লাইক যেহেতু আননোন একটা বিষয়, কোন আননোন নাম্বার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কন্ডিশনের উপর বেস করে হোয়াইল লুপটা ইউজ করতে পারি এখানে। সামনে হোয়াইল লুপ মানে সিনট্যাক্সটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে স্পেসিফিক কন্ডিশন কেন বলছি। আচ্ছা, এই দুইটার মানে একটা পার্থক্য কি বুঝতে পারছো, লাইক কেন আমরা কোন কোন জায়গায় ফর আর হোয়াইল ইউজ করবো? ইয়েস অর নো? হ্যাঁ, ফর কি এক্স্যাক্টলি 10 টাইমস? এক্স্যাক্টলি মানে যে কোনো একটা, এক্স্যাক্টলি যে কোনো একটা নাম্বারের ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবা। এক্সাক্ট একটা মানে টেন সংখ্যা থাকতে টাইমস হবে। লেখা তো এই জন্য বললাম। ও না, মানে এটা উদাহরণ আর কি, উদাহরণ। ও ভাই, আরেকবার একটু সামারাইজ করতে পারবেন? হ্যাঁ মানে শিওর। একটু বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ শিওর বলতেছি। তো সামার, তো ফর তোমরা হচ্ছে পাইথনে দুইটা ইউজ করতে পারো, ফর হোয়াইল। ওকে। ফর হইতেছে যখন কোনো স্পেসিফিক কোন একটা নাম্বার দেওয়া থাকবে, সাপোজ এই যে আমরা বলছি কি যে সৈন্য 10 বার হচ্ছে টাস্ক কমপ্লিট করবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যদি, এটা কি আমরা নাম্বারটা আমার তো জানা 10, 10 বারই তাকে করতে হবে, আমরা 10 বার কমান্ডটা দিছি, বা হচ্ছে তাকে 10 বারই 10 জনকেই করতে হইতেছে, নাম্বারটা ক্যাচ করতেছে 10। স্পেসিফিক একটা মানে দেয়া আছে। নাম্বারটা দেওয়া আছে আর ভাইলে দেওয়া নেই, ওয়াইলে এরকম? দেয়া নাই, ইয়াস, ওয়াইলে দেয়া থাকবে না। তুমি হচ্ছে কোনো একটা স্পেসিফিক কন্ডিশনটা কি ছিল ওয়াইলের ক্ষেত্রে, যে ওই যে বিশাল রাস্তা, রাস্তা যতদূর না শেষ হবে ততদূর হইতেছে তুমি লাইট লাগাইতে থাকবা, রাস্তার যে উদাহরণটা দিলাম। বুঝছো? তো আচ্ছা এখানে তো কোনো একটা স্পেসিফিক নাম্বার বলি নাই আমরা, যে এতগুলা পোস্ট আছে তুমি এতগুলাতেই লাগাও, এরকম ভাই তো কিছু ভাই, বলো নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হোয়াইল লুপ যখন ইউজ করবো, মানে হোয়াইল এর ক্ষেত্রে যখন কন্ডিশন দিব, তখন কি ইফ এলস দিয়ে কন্ডিশন দিতে হবে? না না না, ইফেলস দিয়া না, ওই সামনে আমরা সিনট্যাক্সে দেখবো তখন, আই হোপ বুঝে যাবা। ইফেলস দিয়া না, এটা হোয়াইল লুপের কন্ডিশন আর কি। বাট কন্ডিশন হইতেছে কেমনে ইউজ করে কেউ বলতে পারবা, লাইক কন্ডিশন যখনই মাথায় আসে তখন একটা জিনিস, লাইক কন্ডিশনটা তৈরি কেমনে করে, মেজর একটা কি এলিমেন্ট কি বলো তো, কে বলতে পারবা? মানে কন্ডিশন তৈরি করতে আমরা কি ইউজ করি ইউজুয়ালি?
এন্ড ইফ আর এলস অর? না? না, জাস্ট কন্ডিশনটা তৈরি করতে, কন্ডিশন। এন্ড অর ভাই। এন্ড কাছাকাছি গেছো, বাট আরেকটা এটা কি এন্ড অর কি অপারেটর বলো তো? মানে এটার একটা নাম কি আছে? আচ্ছা বলি, এন্ড অর হইতেছে লজিক্যাল অপারেটর, আর রিলেশনাল অপারেটর হচ্ছে আমাদের ওই যে গ্রেটার দেন, ইকুয়াল, নট ইকুয়াল, ইত্যাদি ইত্যাদি। সো এক কথায় তুমি অনেক কাছাকাছি গেছো। সো এটা হইতেছে কন্ডিশন তৈরি করতে আমরা অপারেটর ইউজ করি এক কথায়, ঠিক আছে? সো এটা যে কোনো ধরনের অপারেটর হোক, এন্ড অর ইয়েস, ট্রু। ওকে, সো আচ্ছা এটা সামারি করলাম, বুঝতে পারছো? ভাই এখন সৈন্য কি জি দুইটার ভাই। ক্ষেত্রে, মানে সৈন্য কি সবগুলাই, মানে সৈন্য সবগুলো বলতে? সব মানে ধরেন আমরা জানি না কতটা সৈন্য আছে। হ্যাঁ, তখন তুমি হচ্ছে হোয়াইল বলতে পারবা যে এতগুলা, মানে ওখানে একটা কন্ডিশন তোমাকে দিতে হবে যে সাপোজ তুমি বলতে পারো যে যতগুলা সৈন্যের আম, বয়স এত থেকে এত, কিংবা যতগুলা সৈন্য এখন উপস্থিত আছে ততগুলা দিবে, মানে ততগুলা স্যালিউট দিবে, ঠিক আছে? স্পেসিফিক কোনো নাম্বার নাই, তুমি তখন বলতে পারো যে যতগুলা সৈন্য উপস্থিত আছে ততগুলা স্যালিউট দিবে, তখন তুমি হোয়াইল ইউজ করবা। বুঝছো? বুঝাইতে হুম। পারছি? আচ্ছা, এই দুইটা ক্লিয়ার হইছো, মানে কনসেপ্টটা? ক্লাউডি ভাই, স্টিল হুম হুম, বুঝি নাই, বুঝি নাই। স্টিল ক্লাউডি। আচ্ছা, আচ্ছা তাহলে দাঁড়াও একটু সামনে যাই, দেন আই হোপ বুঝতে পারবা। আচ্ছা তো, আচ্ছা আরেকবার এখান থেকে বুঝায় যাই, নাইলে পরে আরেকটু প্যারা খাইতে পারো। আচ্ছা, তো ফর লুপ হইতেছে, দেখো কথা হইতেছে যে একটা সৈন্য, আমরা তো উদাহরণ দিলাম, একটা দিয়ে বুঝাইতেছি যেন তোমরা বুঝতে পারো আর কি। এখন এখানে তো বলা আছে কি যে, আচ্ছা ফরের সিনটেক্সটা কি তোমরা দেখছো? দেখো ফর লুপের সিনটেক্সটা এরকম, একটু দেখো তো। ফর একটা ভেরিয়েবল নিছে আই, দেন ইন, এবার একটা রেঞ্জ দিয়ে তোমার একটা নাম্বার সেট করছে। তো এই সিনটেক্সটা এগুলো কি মিন করতেছে এগুলো আমরা পরে বুঝবো, বাট এখানে জাস্ট তাকাও যে একটা রেঞ্জের মধ্যে একটা স্পেসিফিক একটা নাম্বার দিয়ে রাখছে 5, ঠিক আছে? আমরা স্পেসিফিক নাম্বারের কথা যে বলতেছি, তো এখানে তুমি রেঞ্জের মধ্যে ওই নাম্বারটা দিয়ে দিবা অ্যাকচুয়ালি। সো দেখো এখানে বলা আছে, আর হোয়াইলের সিনটেক্সটা দেখো। হোয়াইলের সিনটেক্সটা এরকম, হোয়াইলের পর একটা কন্ডিশন, ওই যে অপারেটর ইউজ করছে, একটা কন্ডিশন তৈরি করছে, কন্ডিশন, এরপরে ধরো প্রিন্ট করছে, ঠিক আছে? তো এই সিনটেক্স কত হালকা একটু দেখাইলাম যে ফরের মধ্যে তুমি স্পেসিফিক একটা নাম্বার বলে দিবা, আর হোয়াইলের ক্ষেত্রে তোমার একটা কন্ডিশন থাকবে। ওকে, সো এখন আমরা আগেরটাতে যাই, লাস্ট বারের মতো বুঝাচ্ছি যে ফর লুপ হইতেছে তোমার কোন একটা, তুমি বাই দ্য ওয়ে সব, তুমি যে কোনো প্রবলেমের ক্ষেত্রে, মানে লুপ রিলেটেড, লুপ দিয়ে সলভ করা যায় এমন কোনো প্রবলেমে তুমি সবগুলোর ক্ষেত্রেই কিন্তু ফর কিংবা হোয়াইল দুইটাই ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু কোনটা ইউজ করা বেশি ভালো, তো ওই জিনিসটা বুঝাইতেছি আর কি। মানে কোন ক্ষেত্রে তুমি কোনটা চুজ করবা, ফর কোন ক্ষেত্রে চুজ করবা, হোয়াইল কোন ক্ষেত্রে চুজ করবা। তো ফর হইতেছে যখন তোমার এক্স্যাক্টলি একটা নাম্বার জানা থাকবে যে আমাকে একটা কাজ 10 বার করতে হবে, সাপোজ ধরো আমাকে একটা কাজ 10 বার করতে হবে, তুমি সেই ক্ষেত্রে ফর মানে স্পেসিফিক একটা নাম্বার দেয়া আছে, 10 বার বা 20 বার 30 বার যাই হোক, আমাকে এতবার আমাকে একটা কাজ করতে হবে, সেই ক্ষেত্রে তুমি ফর লুপ ইউজ করলা। আর হোয়াইল লুপ হচ্ছে যখন তুমি জানো না যে তোমাকে এই কাজটা কতক্ষণ করতে হবে, ধরো তোমাকে বলা আছে কন্ডিশন, স্পেসিফিক একটা কন্ডিশন, কন্ডিশনটা হচ্ছে যে যতক্ষণ না সন্ধ্যা হবে ততক্ষণ হচ্ছে তুমি কাজ করতে থাকবা, ঠিক আছে? একটা স্পেসিফিক একটা কন্ডিশন বলা আছে, এখানে তো বলে নাই যে কতগুলা কাজ তোমাকে করতে হবে, কিন্তু এখানে একটা শর্ত দিয়ে রাখছে যে যতক্ষণ না সন্ধ্যা, মানে মানে ধরলাম 9টা থেকে 6টা এরকম একটা, ঠিক আছে? তো সন্ধ্যা না ব্রো হওয়া পর্যন্ত যদি তুমি বলি, কাজ করতে। হুম, যদি বলি না থামতে। হ্যাঁ, না থামতে তাহলে চলতেই থাকবে। এটা তো হচ্ছে আচ্ছা। লুপের মানে কি, লুপ মানে হচ্ছে চলতেই থাকবে তুমি যতক্ষণ না সিস্টেম ক্র্যাশ করে, ঠিক আছে? সো ওই যে আইসিটি ল্যাবে যায় দেখবা হইতেছে এরকম আনলিমিটেড লুপ চালাই দিবা, দেখবা যে হ্যাং কইরা ওইটাই শাটডাউন হয়ে ওইটাই যায়। প্ল্যান, ওইটাই প্ল্যান। কত করলাম ভাই, কামাল তো পুরা চেতে যায়, কামাল স্যার, তিনি তো কি হচ্ছে বলে? কি বলে, উনি তো আর ধরতে পারে না, আমরা হচ্ছে ক্লাসে শেষে যাই হচ্ছে, মানে লাস্টে ওপেন করে চলে যাই, পরে একদিন আমাকে ক্লাস থেকে ধরে আনছে, ধরে এনে বলতেছে যে এটা ঠিক কর। পরে ঠিক করলাম, পরে বলতেছে 2 মিনিটে ঠিক করতে লাগছে, জাস্ট টার্মিনালটা ক্লিক করছি ভাই, আর কিছুই না। আর উনি ওই দিক দিয়ে ভয় পেয়ে গেছে যে কি না কি হয়ে গেছে, মানে পুরা স্ক্রিন, মানে ফুল স্ক্রিন করে দিচ্ছি টার্মিনালটা, আর হচ্ছে নাম্বার খালি হচ্ছে উঠতেছে উঠতেছে, মনে হচ্ছে কি এটা হ্যাক মিম ট্যাক করে ফেলছে। দেখছিলাম তো, রিলসে আসছিল একবার। হুম। সো আচ্ছা, এবার কি ভাই এটা ক্লিয়ার? শিখান ভাই, আচ্ছা আচ্ছা, শিখাবো। এটা শিখাই দিন ল্যাবে যে করবো। ঠিক ওই আছে। যে ব্যাট, আমাদের আবার ব্যাটটা রাসেল কি স্যার। জানি আছে না? ও আফতারি রাসেল। ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, বলো। আমি একটা কোডিং করলাম, একটু সিনট্যাক্স জিরো আসতেছে, আমি এটা আপনাকে ডিএম এ ছবি দিচ্ছি, একটু দেখেন তো কি প্রবলেম। আচ্ছা আচ্ছা, শিওর। এখন দিব নাকি পরে ক্লাস শেষে? দিয়ে রাখো, আমি দেখতেছি একটু পরে। আচ্ছা। আচ্ছা, তো এটা তো বুঝতে পারছি, আমরা তাহলে সামনে আগাই, হ্যাঁ। আচ্ছা, তো এইখানে দেখো ফর লুপের যে সিনট্যাক্সটা আছে। ভাই আই তো ডিফাইন করে নাই। ভাই আমাকে বলতে দেন বস, আপনাকে আমি যখন কোডে দেখাবো, এখানে যে সিনট্যাক্সটা কি এটা জাস্ট বুঝাইতেছে, ঠিক আছে? মানে সিনট্যাক্সটা কিরকম দেখতে।
কি বলছে? আচ্ছা দেখি। ও, তুমি এটা সেভ করো, বুঝছো? ডট পাই দিয়ে সেভ করো রাখা, বুঝতে পারছো? কেমনে ভাই? মানে কন্ট্রোল এস দাও, কন্ট্রোল এস দিয়ে জাস্ট সেভ করো। এরপরে ফাইলের নাম দাও হচ্ছে ধরো মেইন ডট পাই, অথবা যে কোনো কিছু ডট পাই, মানে ভাই একটা বাই দ্য ওয়ে একটা কোয়েশ্চেন। পাইথন ফাইল হইতে হবে। বলেন ও বলেন। আচ্ছা ভাই, কোয়েশ্চেন হইলো লাইক কোডিং প্রোগ্রামিং ফাস্টার করার জন্য যেগুলা করা লাগে ওগুলা আপনি বলবেন না পরে? হুম হুম, বলবো তো লাস্টে। ওকে। ভাই না এআই না, জাস্ট still- এআই না, বুঝছি বুঝছি। ও, fine, fine. শর্টকাট আর কি। হুম, শর্টকাট বুঝতে পারছি। আচ্ছা, তো মিটিং আর 10 মিনিট এটা, তো ভা- এটা জাস্ট আমি একটু কনসেপ্টটা ইয়ে করে দেন কোডিং এ যাবো নেক্সট মিটিং এ। আচ্ছা তো, ভাই স্টিল ইনভ্যালিড সিনট্যাক্স দেখাইলো। আচ্ছা আচ্ছা, পরে দেখতেছি, দাঁড়াও, নেক্সট মিটিং এ। আচ্ছা তো এখন দাঁড়া আসি, যে হচ্ছে দেখো এখানে বলা আছে ফিক্সড কাউন্টিং, লাইক এখানে বলছে কি যে আমরা 1 থেকে 5 নাম্বার জেনারেট করব, ঠিক আছে? তো এখন রেঞ্জ একটা একটা ইনবিল্ড ফাংশন তোমার পাইথনের, যেটা হইতেছে তুমি এর মধ্যে যতগুলা ইয়ে বলে দিবা। সাপোজ ধরো ধরো হইতেছে তোমাকে বলা হয়েছে, ধরো এটার মধ্যেই দেখাই। সাপোজ আচ্ছা, সো দাঁড়াও, জাস্ট মুখে বলি। আচ্ছা, রেঞ্জ হইতেছে তোমার এমন একটা ফাংশন যেটা হইতেছে কি করে, সেটা হইতেছে একটা যে কোনো একটা যত নাম্বার বলবা তুমি, সাপোজ ধরো এখানে বলছি 5, তাই না? এটা কি করবে, আই প্রিন্ট করতে বলছে। সেক্ষেত্রে 1 থেকে মানে 0 থেকে, হ্যাঁ 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবে, লাইক যত বলবা তার আগ পর্যন্ত করবে, বুঝছো? ধরো তবে একটু কোডিং এ চেয়ে দেখাই। সাপোজ এখানে আমরা বলি ফর আই ইন, কল দিল, আচ্ছা 5। স্ক্রিন কি ল্যাগ করে সামহাউ? না ভাই, স্মুথ। ওকে। আচ্ছা, তো সিম্পলি আমরা বললাম এখানে দেখো, এটা হচ্ছে পরের সিনটেক্স আর কি। হ্যাঁ, কি বলছে, এটা একটা ভ্যারিয়েবল। ওকে, মানে বলতে পারো আর কি, উপরে আমরা ডিফাইন করলে। দেন হচ্ছে ইন, এটা হচ্ছে ইন বিল্ট আর কি, সিনটেক্স এরকম। এরপরে রেঞ্জ, এটা হচ্ছে ইন বিল্ট, লাইক এমনি লিখতে হবে, ওরা অলরেডি মানে সেট করে রাখছে, কোনো চেঞ্জ করার কোনো উপায় নাই আমাদের। সো এটা দিলাম। ওই যে ব্লক, যেমনি একটা ব্লক ক্রিয়েট করে, ইফ এলস ব্লক শিখাইছিলাম, একটা কোলন দিয়ে দেন ওর মধ্যে প্রিন্ট করতে হয়। পরের ক্ষেত্রে ঠিক সেরকম। এটা তুমি রান করে দেখো, 0 থেকে 5 রান হবে। দেখো 0 থেকে 4 পর্যন্ত রান হয়েছে, যত বলবা তার 1 পর্যন্ত, ঠিক আছে? এখন তুমি যদি বলো যে ওরে 1 থেকে 5 পর্যন্ত রান হবে, না 1 থেকে 10 পর্যন্ত রান হবে, তো এটা এখানে দেখো 1 থেকে 9 পর্যন্ত রান হবে। 1 থেকে 9, ঠিক আছে? যা বলবা তার এক আগে প্রিন্ট, মানে আগ পর্যন্ত চলতে থাকবে লুপটা। এটাই লুপ, মানে তুমি ধরো এখানে বললা যে 1 থেকে 100 পর্যন্ত চলতে থাকো। হ্যাঁ, মানে প্রথম প্যারামিটারটা, ফাংশনের মধ্যে কয়েকটা জিনিস আছে, ঠিক আছে? এগুলোরে বলা হয় প্যারামিটার, বুঝছো? মানে এই যতগুলা দিবা এগুলোর প্যারামিটার বলা হয়। এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার, বা তুমি যে আরো দাও ওইটা একটা প্যারামিটার, মানে 3টা প্যারামিটার। তুমি রেঞ্জ ফাংশনটা 3টা প্যারামিটার একসেপ্ট করে। কি কি একটু দেখি, সেটা হচ্ছে একটা স্টার্ট, এন্ড, আর হইতেছে স্টেপ। এটা বলতে কি বোঝানো হইতেছে, যে তুমি লুপ চালাবা, লুপ কত থেকে চালাবা, ওই স্টার্ট নাম্বারটা, এন্ড কততে করবা সেই নাম্বারটা। আর যদি তুমি চাও যে আমি 2 ঘর বাদ বাদ দিয়ে, সাপোজ ধর কোন একটা আমরা জোড় সংখ্যা প্রিন্ট করতে চাই কিংবা বিজোড় সংখ্যা, তো ওই কোন একটা সংখ্যা স্কিপ করে করে যদি তুমি প্রিন্ট করতে চাও, সেই ক্ষেত্রে স্টেপে বলতে পারো যে সাপোজ ধর 2 স্টেপ বাদ দিয়ে আমরা প্রিন্ট করব, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। সো এটা ইয়ে থাক, তো আমি এখন এখানে দেখো বলি, 1 থেকে 100-র মধ্যে হবে 2 বাদ দিয়ে, মানে 2 ঘর বাদ দিয়ে, ঠিক আছে? সো এখন দেখো 1 3 এরকম করে কত পর্যন্ত হয়, মানে বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করতেছে। ওইটা কি স্টেপ? স্টেপ, ইয়েস। মানে আই মিন 2 ঘর বাদ না, মানে 1 ঘর বাদ দিয়ে পরের সংখ্যাটা আর কি। মানে ধরতে পারো 1+2, 2 3+5 এরকম, মানে বুঝছো তো? লাইক যোগ করেও দেখাইতে পারো, বলতে পারো আর কি, কাইন্ড অফ এরকম। সো সাপোজ ধরো তুমি যদি 2 থেকে বলো, তাইলে আবার কি হবে, না 0 থেকে বলো, তাহলে ধরো জোড় সংখ্যাগুলো প্রিন্ট করবে। টার্মিনাল দেখতে পারতেছো? এই দেখো, 0 থেকে 2 4 6 এগুলো অ্যাড করতেছে, মানে ওই মাঝখানে সংখ্যাটা স্কিপ হবে আর কি। এরকম, এটা একটা স্টেপ বলা হয় এটাকে। কত ঘর বাদ দিয়ে তুমি করবা ওইটা বোঝানো হয়েছে। আর এটা হচ্ছে এন্ড নাম্বার, এটা হচ্ছে শুরুর নাম্বার, লুপটা কোথা থেকে শুরু হবে। তো আবার এটা ধরো খুব তুমি বেশি লাভ না তো ভাই, যদি ডিভিজিবল দিয়ে করে তাহলে? কি, না না, হ্যাঁ ঠিক আছে, এই যে ওই ক্ষেত্রে তো বললাম, দেখ এখানে কিন্তু এটার তোমার মানে টাইম কমপ্লেক্সিটি বলো, স্পেস বেশি হতে পারে কিনা আই ডোন্ট নো, বাট টাইম কমপ্লেক্সিটি একটু বেশি হবে। তুমি যদি ওই ডিভিজিবল দিয়ে করো তাহলে এটা মোর ইজিয়ার, ঠিক আছে? আমি জাস্ট কিন্তু লুপের একটা বোঝার জন্য এটা কিন্তু সুন্দর উদাহরণ আর কি, যে একটা জিনিস বারবার হইতেছে। সাপোজ ধরো একটা জিনিস যদি প্রিন্ট দেখো, আইসিটি ল্যাব ডিআরএমসি, ওকে, এই জিনিসটা তুমি এখন কি কি প্রিন্ট করবে আমাকে বলো তো, কি বলতে পারবা? হুম, আমি কিন্তু এখানে বলছি 0 থেকে 100 প্রিন্ট করো। নাম্বার প্রিন্ট করার কথা। নাম্বার প্রিন্ট করার কথা, তাই? না ওয়েট না, আপনার আইসিটি ল্যাব ডিআরএমসি প্রিন্ট করবে। কতবার করবে? আহ,
50 বার। হুম, 50 বার। দেখো, 50 বার। ইয়া। দেখছো? আচ্ছা, আমি একটু 2 সেকেন্ড একটু, আচ্ছা 3 মিনিট আছে, আমরা নতুন করে শুরু করি একটু, হ্যাঁ? ভাই দাঁড়া 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 দাঁড়া। দাদা আমার শোনো। একটু, দাদা আমার একটু কল আসছে, একটু ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা যাও। আমার স্টিল ইনভ্যালিড দেখায় ভাই। ভাই তুই আচ্ছা রেকর্ডিং চলে না? অনার্স। আচ্ছা এই রে, স্ক্রিন শেয়ার কর। রিকোয়েস্ট দিয়েছি। ও এখানে স্ক্রিন শেয়ার করা যাবে না তাইলে নাকি? পারমিশন লাগবে। স্ক্রিনশট দে ফ্রম, আমার ডিএমএ। ওয়েট, সাপ্তাহিক ম্যানেজারের ভিতরে মেসেঞ্জারে দিলাম। দে। আরে হয় না, বাল। চেক। আরডুইনো শিখবো, কারণ টেস্টে গেছিলি নাকি তোরা? হ পিডিতে? হ দিদি তো আমরা প্রজেক্ট দিচ্ছি, কি কি অবস্থা? চলতেছে কোনো রকম। ক্লাবে তো হ্যাঁ। হেভি গেঞ্জাম, হ্যাঁ। ক্লাবে তো হেভি গেঞ্জাম, আর আরডুইনো কি- শিখুন। কিসের প্রসেসে গেঞ্জাম? দিয়ে হইব না। কিসের গেঞ্জাম? আরে ইন্টারনাল, ইন্টারনাল ক্লাবের গেঞ্জাম বুঝিস না। এই তোর ওই যে প্রজেক্ট ডিসপ্লে এমনি কেমন যাচ্ছে লাইক হ আমগোরটা কম্পিটিশন? মোটামুটি, তো প্রজেক্ট তো নাই জানো, কেন? আমগোর প্রজেক্ট আর তো পুরা ভরে নেই, জায়গা ফাঁকা। লল। ইন্টারনাল ইস্যু কি এই আমির আর কি। স্যারের নিয়ে? হ্যাঁ, ইস্যু কি আমির স্যারের নিয়ে? না না, আরে সৌরভ ভাইরাই বেশি ঝামেলা। কি কি আছে? সিআইটিসি রেসপেক্ট মুভমেন্ট, তুই দেখছোস দিছি ছবি, হ্যাঁ। ছবি দিছি দেখছোস প্রবলেমটার। দেখতে। সো এটা তো বুঝলাম, ফর লুপ দেখতে পাইতেছো না ঠিকঠাক? আই হোপ। আচ্ছা হ্যাঁ ভাই, এরপর এভরিথিং ইজ ওকে। হ্যাঁ হ্যাঁ, সো হোয়াইল লুপের ক্ষেত্রে হইতেছে যে, হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের হচ্ছে কন্ডিশন ড্রাইভ এন্ড রিপিটেশন বলছে যে, ওই যে যেটা বলে আসতেছিলাম যে তোমাদের যে কোনো একটা কিছু কন্ডিশনের উপর বেস করে দেন হইতেছে ওইটা, লাইক লুপটা চালাইতেছি আমরা, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে সিনট্যাক্সটা দেখো, প্রথমে কি একটা ভ্যারিয়েবল, প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, ঠিক আছে? কোন প্রথমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, এরপরে হচ্ছে হোয়াইলের মধ্যে, হোয়াইল হচ্ছে কিওয়ার্ড, হ্যাঁ ওই রিজার্ভ কিওয়ার্ড একটা, ওইটার পরে একটা একটা কন্ডিশন হবে, যেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে কাউন্ট যতদূর না 5 হবে, 5 পর্যন্ত যতক্ষণ না হবে ততক্ষণ হইতেছে প্রিন্ট করতে থাকবে ইনফ্ল্যাটিং বেলুন, ওকে? আর কাউন্ট গুলা শো করবে, লাইক 1 2 কত হইতেছে না হইতেছে, এটা। আর এর পরের লাইনে যেটা হইতেছে কাউন্ট প্লাস মাইনাস, এই জিনিসটা আমি তোমাদেরকে এখনো দেখাই নাই, আর দেখাবো খুবই সুন। প্লাস ইকুয়াল দিছেন? হ্যাঁ, প্লাস ইকুয়াল, হ্যাঁ, প্লাস ইকুয়াল বলতে বোঝানো হইতেছে যে কাউন্ট, ওয়ার ইজ মাই এডিটর, আচ্ছা সাপোজ ধরো কাউন্ট 0, কাউন্ট 0, এরপরে আমি যদি বলি যে প্লাস মাইনাস 1, সো এটা মানে হইতেছে যে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, বুঝছো? মানে এটারই শর্টার ভার্সন হচ্ছে, দাঁড়া, এটারে পাইলটটাকে একটু অফ করে নি। ওকে, সো এটা বলতেছে কি যে কাউন্টের একটা ভ্যারিয়েবলের মান তুমি ডিক্লেয়ার করছো, এরপরে হইতেছে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, দ্যাট মিনস যে সাপোজ কাউন্টের মান যখন 0 হইতেছে, এরপরে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে তুমি ওই কাউন্টের মানটাকে আপডেট করতেছো। তো ফর মানে হোয়াইলের ক্ষেত্রে যেটা, ওটা যদি আমরা দেখি সাইডে কি বলছে, দেখো, পুরোপুরি রিমুভ করলাম, কাউন্ট 0, এরপরে হোয়াইল কিওয়ার্ড, রিজার্ভ কিওয়ার্ড, এরপরে কাউন্ট যতক্ষণ না 5 হবে ততক্ষণ প্রিন্ট করতে থাকবে আমাদের
আম, আমরা এমন দিতে পারি লাইক কাউন্ট প্লাস 10 বেলুন, লাইক 1 2 এরকম একটা বেলুন প্রিন্ট করবে আর কি। ধরো এখনো কিছু শো করবে না, দেখো 0 0 0 এত ভরে গেছে কেন বলতে পারবা? এত শেষ হইতেছে না, দেখো। তো দেখছো চলতেই আছে। কেন চলতেছে? কারণ এখানে আমরা কোনো ইয়ে দেই নাই, লাইক এই নিচের একটা এটা একটা স্টেটমেন্ট। তো তো এরপরে কতদূর চলবে এটা কিন্তু আমরা বলি নাই, লাইক জিরো জিরোই আছে। মানে কাউন্ট দেই নেই। কাউন্ট, হ্যাঁ এক্স্যাক্টলি। সো এটা চলতেই আছে চলতে আছে, শেষ হয় নাই। সো আমরা আপডেট করি নাই কাউন্টটাকে। তো কেমনে আপডেট করবো? যদি আমরা লিখি যে কাউন্ট কাউন্ট প্লাস 1, এটা এটা মানে কি? সাপোজ ধরো কাউন্ট এখন 0 আছে, ফাইলের মধ্যে ঢুকলো, ঢুকে চেক করতেছে যে কাউন্ট কি 5-এর থেকে ছোট নাকি বড়। প্রথমে 0 আছে, ওকে দেখলো 5-এর থেকে ছোট, দেন প্রিন্ট করো। তো এরপরে আবার এখানে গেছে, ধরো এই লাইনটা যখন আমরা লিখি নাই তখন কি হয়েছে, তখন সে আবার উপরে গেছে, আবার চেক করছে যে কাউন্ট কি 5 থেকে ছোট নাকি বড়। সো দেখছে যে না, এটা তো সত্যই আছে, দেন আবার প্রিন্ট করতেছে। আবার এরকম মানে চলতে আছে চলতে আছে চলতে আছে, মানে 0 0 0 প্রিন্ট করতে এখনো চলতে আছে। তখন জানি ক্র্যাশ করে, আমি ডিলিট করি ভাই। ঠিক আছে। সো এরপরে আমরা অলরেডি যখন, ল্যাগ দিচ্ছিল। হ্যাঁ, সো আমি যখন কাউন্ট প্লাস 1 দিলাম, এটা মানে কি? তুমি যখন 0 আছে তখন এটা চেক করলো যে 5 থেকে ছোট কিনা, দেখছে যে ছোট, হ্যাঁ ঠিক আছে প্রিন্ট করো। এরপরে কাউন্ট যে ভ্যারিয়েবলের মানটা, এই যে ভ্যারিয়েবল, এটা তুমি আপডেট করলা যে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। কারেন্টলি কাউন্টের মান কত? 0 না? কারেন্টলি কাউন্টের মান 0 আছে না, বলো তো? হ্যাঁ। হ্যাঁ, সো 0 আছে, তো 0 + 1 0 হলো, তাহলে এইখানে কাউন্টের ভ্যালুটা এখন 1 আছে। ঠিক আছে, আমরা নিচের ভিতর থেকে এখানে আপডেট করে দিলাম 1। তো এখন আবার আসলো, ফাইলের মধ্যে ঢুকলো, ঢুকে তোমার দেখতেছে যে 5-এর থেকে ছোট নাকি বড়, দেখলো যে হ্যাঁ 5-এর থেকে 1 ছোট। তো হ্যাঁ 5-এর থেকে 1 ছোট, দেন প্রিন্ট করলো এটা। আবার পরে আবার হচ্ছে কাউন্টের মান, ওই কাউন্টের মান এখন 1 আছে, 1-এর সাথে 1 যোগ হইলো, যোগ হয়ে এখানে ধরো আবার 2 করলো, 2 করলো, দেন আবার চেক করতেছে কন্ডিশনটা, আবার প্রিন্ট করলো। তো এরকম করতে করতে যখন দেখবে যে 4 পর্যন্ত গেছে, 4 পর্যন্ত যায় যখন দেখবে যে হ্যাঁ, যে কাউন্ট 5-এর থেকে ছোট, হ্যাঁ ঠিক আছে, এটাও প্রিন্ট 4 বার প্রিন্ট করলো, ওকে, দেন 5 পর্যন্ত যায় আর প্রিন্ট করবে না, কারণ দেখতেছে যে 5-এর থেকে 5 ছোট না, বরং এটা সমান। যদি আমরা সমান দিতাম তাহলে ধরো প্রিন্ট করতো ওইবার, তো ওইটা প্রিন্ট করবে না। তো আমাদের এখানে 5 বারই প্রিন্ট করবে, 0 থেকে করছে বলে এই জন্য। দেখো, কিন্তু 4 পর্যন্ত করতেছে 0 থেকে। আমি যদি কাউন্টের মান 1 দিতাম তাহলে ধরো 4 বার করতো। মানে এবার দেখো, এবার ঠিক আছে, 1 2 3 4 4 বার। পাঁচ পাঁচ পর্যন্ত দিছি, কিন্তু 5 নম্বর বারে আর হয় নাই। কারণ আমরা এখানে সমান দেই নাই, ব্রো, 5-এর আগ পর্যন্ত। বুঝতে পারছো? হ্যাঁ বলো। এন্ড দেওয়া যায় না? হুম। এন্ড দেওয়া যায় না? এন্ড, এন্ড বলতে বুঝি নাই। END। ইএনডি তা কোথায়? ভাই, হ্যাঁ বলো বলো আচ্ছা বলো। প্রাপ্য বল, প্রাপ্য বল, প্রাপ্য বল। লাস্টে কিসের এন্ড? এখানে আমি এন্ড বলতে কোডে দেখছি, লাইক অনেক এমন কোডে দেখছি থাকে আর কি, হ্যাঁ এরকম কিছু একটা থাকে। দরকার নাই তো। তুমি এটা চাইলে এন্ড করতে পারো হচ্ছে ওই যে ব্রেক না, ব্রেক। বলছি ইনস্টেড অফ কাউন্ট না লিখে এন্ড লিখতে পারি না? ও, ইচ্ছা, সমস্যা নেই তো। ওইটা না, ওইটা না, আরে ভাই ওটা না, ওইটা না, ওইটা না, ওইটা না। কাউন্ট ইকুয়াল কাউন্ট+1, হ্যাঁ হ্যাঁ, এই এখানে জিনিসটা সরায় না, এই হ্যাঁ পুরোটা সরায়, এরকম কোনো হ্যাঁ, কিছু নাই যে এন্ড লিখতে পারবো। এন্ড লিখতে পারো এমন? হ্যাঁ। এমন তো জানা নাই আমার, থাকার কথা নাই গেস। কোনো একটা কোডে দেখছি তাইলে। হোয়াইলে এন্ড, দাঁড়াও আমি একটু, এরকম কিছু ইউজ করা হয় না তো ইউজুয়ালি। তুমি যদি স্টপ করতে চাও তাহলে ধরো ব্রেক দিয়ে ইয়ে করা যায়। দাঁড়াও আমি একটু গুগল সার্চ করি। না তো, আচ্ছা ভাই, এরকম নাই। একটা কথা ছিল। বলো বলো বলো, হ্যাঁ। একটু প্রবলেমটা দেখলে ভালো হইতো, ওই যে আমার সব জায়গায় ইনভ্যালিড সিনট্যাক্স দেখাইতেছে। শিওর। তুমি দিবা, আমি হচ্ছে কি করবা? স্ক্রিন শেয়ার করবা নাকি হচ্ছে স্ক্রিনশট দিব। হোয়াটসঅ্যাপ দিবা? হোয়াটসঅ্যাপে আমি ছবিটা দিচ্ছি, একটু দেখো, যদি তাহলে না হয় তাহলে স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা আচ্ছা, শিওর, ঠিক আছে। দিছি ভাই। ফাইল সেভ করছি, তাও এরকম দেখাচ্ছে, আই ডোন্ট নো হোয়াই। দেখতেছি। আচ্ছা, তো আমরা হোয়াইলের সিনট্যাক্সটা আই হোপ বুঝতে পারছি। এন্ড হচ্ছে কাউন্ট প্লাস মাইনাস, ওইটা মিন হতেছে যে কাউন্ট প্লাস 1, লাইক যেই ভ্যারিয়েবল ওইটা +1। তো আপাতত আমরা এমনিও লিখতে পারি অত শর্টে। প্রাপ্য বললো যে সব শর্টকাট গুলা ইত্যাদি ইত্যাদি পরে দেখাইতে। সো আমি লাস্ট ক্লাসে বা তার আগে কোনো একটা ক্লাসে মোটামুটি একটা সামারাইজ করে দিব সবকিছু। তো এখানে বুঝতে পারছো যে কি হইতেছে অ্যাকচুয়ালি, যে আমাদের ওই গেল কোডটা। আচ্ছা, এখানে এই এটা কেমনে কাজ করতেছে এটার
লাইক বিহাইন্ড দ্য সিন কি আমরা বুঝতে পারছি যে প্রথমে একটা কাউন্ট একটা ভাই ভ্যারিয়েবল আছে, হ্যাঁ বলো। ক্লাস ইকুয়াল বুঝলাম না, এটা তো আপনি কোডে আলাদা লিখছেন। কোথায়? ওই যে এখানে এটা বলতেছি যে, হ্যাঁ। তো ওই জিনিসটাই তো বললাম যে ধরো কাউন্ট ইকুয়াল টু কাউন্ট, আচ্ছা সেম ভ্যারিয়েবলই থাক, কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস ওয়ান। এখানে হইতেছেটা কি, যে তুমি যেই ভ্যারিয়েবলটা আছে ওই ভ্যারিয়েবলটা আগে, এই যে তুমি এখানে এতক্ষণ বুঝাইলাম যে ধরো ওয়ান আছে না, এখানে ধরো স্টেট ওয়ান, এই কাউন্টের মানটা এখন কত আছে বলো তো? সাপোজ ধরো এটা ওয়ান, শুরুতে শুরু করছে মাত্র লুপটা, রেসপন্স করো, তুমি কথা বলো। 5, না না না, এটা এখন কত আছে? 1, ওয়ান আছে। তো তুমি যখন এই কন্ডিশনটা চেক হইলো না, চেক হইলো, করার পরে কাউন্টে আসলো, এখন এখানে এই কাউন্টার মান কত এখানে? 2, কেমনে? এটা 1, ওয়ান, 1। ওয়ানই আছে। ওয়ান প্লাস ওয়ান যখন করলাম, ওয়ান প্লাস যখন হইলো তখন এই কাউন্টটা আপডেট হয়ে গেল না, মানে দুই হয়ে গেল। তো ইয়েস। এখানেও দুই হয়ে যাবে তখন। তো আর এটা কারণ না থাকলে কি হয়? ও না থাকলে মানে এই যে এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটা না থাকলে তোমার ওই যে বললাম যে ধরো এখানে আসতেছে ইনফিনিটি প্রিন্ট হতে থাকবে। ইনফিনিটি প্রিন্ট হয়ে থাকবে, কারণ এটা বুঝছি থাকবে কিন্তু কেন? কেন? এটি তো ওই সময়, আচ্ছা খেয়াল করে শুরু নাই হয়তো, আচ্ছা আবার বলি। দেখো কাউন্ট আছে ওয়ান, ওকে, বুঝছো? এখানে হোয়াইল আসলো, হোয়াইলের মধ্যে ঢুকলো কাউন্ট, চেক করতেছে ওয়ান কি পাঁচের থেকে ছোট নাকি বড়, দেখলো যে না পাঁচের থেকে ছোট। তো হ্যাঁ, কন্ডিশনটা কি ট্রু না? ট্রু, তো পাঁচের থেকে এক কি হ্যাঁ। ছোট না বড়? ট্রু। তো ঠিক আছে, ইয়েস। ট্রু কোলনের মধ্যে কি আছে আমি যাই একটু দেখি, প্রিন্ট করে দিল এটা। ঠিক আছে, কন্ডিশনটা এটা ট্রু হয়েছে বইলা এটা প্রিন্ট হইলো। তো আবার উপরে গেল, আবার উপরে যে আমি তো কি বলছি, লুপ খালি চলতেই থাকবে চলতেই থাকবে, তো এটা তুমি কোথাও থামাও নাই, ওকে, ও চলতেই আছে। তো এখন যদি আবার গেল, আবার ওয়ানই আছে, এটা কেমনে তো ভাই, কন্ডিশনে তো দেওয়াই আছে 5 এর নিচে। এই ভ্যালুটা কি আপডেট হইতেছে তখন নাকি ওয়ানই থাকতেছে বলো? বাট কন্ডিশন না 5 এর নিচে দিছি। হ্যাঁ, তো আমাকে ভ্যালু কি আপডেট হইতেছে কোনো? তার এই এই লাইনটা নাই, তুমি না। দেখো, মানে তুমি একটু বুঝো যে ওয়ান আছে, ওয়ান, ওয়ান পাঁচের নিচে, প্রিন্ট এইটা প্রিন্ট হলো, আমরা কি আবার ওয়ানই আছে না? আমি কি নিচে থেকে কোথাও বলছি যে কাউন্টের মানটা চেঞ্জ হবে নাকি ওয়ানই থাকবে? ওয়ানই আছে তো, 1 এ আছে। ওয়ানই আছে। তো বুঝতে আবার গেল, পারছি। আবার চেক হইতেছে, আবার প্রিন্ট করতেছে, আবার গেল, আবার চেক হইতেছে, মানে পাঁচের নিচে, মানে একই বারবার প্রিন্ট হইতেছে, কারণ ওই বুঝতে পারছি। কন্ডিশনটা তো ট্রু। ঠিক আছে, বুঝছো? আমরা যখন এই লাইনটা দিলাম তখন কি হইতেছে যে বারবার এই কাউন্টের মানটাকে আপডেট করতেছে, এই কাউন্টের মানটা যখন পাঁচ পর্যন্ত আসবে তখন এই এই প্রিন্ট এই পাঁচবারই হয়ে থেমে যাবে, আর লুপটা রান হবে না। বুঝছি এবার? লাইক আমরা জাস্ট এটা ইউজ করতেছি এই মানটাকে বাড়ানোর জন্য, কারণ আমাদের তো এই মানটা চেঞ্জ করা দরকার, কারণ পাঁচ পর্যন্ত নেওয়া দরকার লুপটাকে পাঁচবার যদি প্রিন্ট করতে চাই। বুঝছি নাকি এবারও সমস্যা? আরেকবার বলবো? বুঝছি ভাই। আই হোপ। ওকে, সো এই জিনিসটাকে শর্টকাটে যদি আমরা লিখি তাহলে ধরো প্লাস ইকুয়াল ওয়ান, এটা মানে যে কাউন্টের সাথে আগের কাউন্ট যত ছিল তার সাথে এক যোগ করবে। বুঝছো? এটা শর্টকাট, বাট শর্টকাট দেখার দরকার নাই, আমরা নর্মালি লিখি তাহলে ধরো বুঝতে সুবিধা, যে কাউন্টের সাথে কাউন্ট প্লাস আগের যে কাউন্টের মানটা আছে এটার সাথে ওয়ান প্লাস বারবার যোগ হইতেছে, মানটা আপডেট হইতেছে, আবার চেক হইতেছে, আবার প্রিন্ট হইতেছে, এমন। তো আই হোপ, না বুঝলে শেষে আরেকবার বুঝাই দিব, সমস্যা নাই, যতবার বলবা ততবার। তো এরপরে হোয়াইল গেল, পরে এটা আছে, এটা থিং, তো বোঝা লাগবে না, আচ্ছা। তো আসো নেস্টেড, আমরা কিছু প্রবলেম দেখবো। নেস্টেড লুপ নামে একটা জিনিস আছে, এটা প্রবলেমের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাই দিব। যেমন জাস্ট মুখে একটু বলি, সাপোজ ধর একটা তুমি মেট্রিক্স কেউ পড়ছো, লাইক মেট্রিক্স, ও আচ্ছা না এটা না তো তোমার, আমাদের নাই। ও নাই তো, আচ্ছা সরি। সো এমনি তো একটা গ্রিড চিন্তা করো, সাপোজ আমি একটু আইকে দেখাই, একটা গ্রিড সেটা হচ্ছে তিনটা, ঠিক আছে, তিনটা কলাম তিনটা রো, এদিকে এটা হচ্ছে রো, এটা কলাম, তিনটা কলাম আছে তিনটা রো আছে, সাপোজ ধরো। তবে এখন আরেকটা কোয়েশ্চেন শুনেন। বলেন। ওই আমি যদি ফর না ইউজ করে ওয়াইল ইউজ করি, সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, আপনার যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন। ওকে। আর যেহেতু জাস্ট ইউজ কেসেস গুলা লাইক কোনটাতে, কোন ক্ষেত্রে কোনটা সুবিধাজনক, ওই জিনিসটা বোঝানোর জন্য জাস্ট দেখানো, এই তো, জানা তো লাগবে। ইউজ করা আমরা হোয়াইল ইউজ করি, বুঝছো? মানে ফর ইউজ করি, বাট মানে জাভাস্ক্রিপ্টের ফরটা একটু মজাদার আসলে, জাভা সি প্লাস প্লাস এগুলার, বাট এইখানে ধরো কন্ডিশন নাই তো, রেঞ্জের উপর। যাই হোক, এখন কথা হইতেছে দেখো, এটা এরকম একটা ব্লক যদি তুমি তৈরি করতে চাও, যে সাপোজ ওয়ান টু থ্রি ধরো নয় পর্যন্ত আছে এরকম, তো প্রিন্ট কিভাবে করতে পারো? সাপোজ ধরো এখানে একটা নেস্টেড লুপ, মানে একটা কলাম বরাবর একবার যাবে, এই ধরো একটা কলাম, এই মানে কলাম কোন বরাবর, একটা শেপ ক্রিয়েট করবে? হ্যাঁ কাইন্ড অফ, মানে বলতে, হ্যাঁ বলা যায় কাইন্ড একটা শেপ ক্রিয়েট করবে ওই যে আপনার একটা, স্টার ক্রিয়েট করা, তারপরে ডোনাট ক্রিয়েট করা।
না ওইগুলা দেখাইতাম না, এগুলা অনেক আছে। পিরামিড, ওগুলো হ্যাঁ দেখাবেন না? পিরামিড পরে যদি কোনো প্রবলেম টবলেম দেই তখন সলিউশন কারে দেখাইতে পারি, অথবা না মানে আমাদের আসবে না এগুলা? না এগুলা তোমাকে কে কি করতে বলবে, প্রিন্ট করতে পিরামিড বানাও এটা এগুলো কেউ নাকি বলবে? অনেক কঠিন। নট রিয়েলি, মানে নেক্সটেড লুপ এই কনসেপ্টটা বুঝলেই হবে, বুঝছো? দাঁড়াও আচ্ছা, দাঁড়াও আমি তোমাদেরকে একবারে কোডের মাধ্যমে দেখাই নিলে। সব হইতেছে, আচ্ছা দাঁড়াও এই সিনটেক্সটা একটু আনি আমরা এরপরে, যে কি বলছে অ্যাকচুয়ালি। ধরো প্রিন্ট করবে, প্রিন্ট কি করবে, প্রিন্ট রাহা মনে হয় একদিন দেখো নাই, আমরা একটা এফ স্ট্রিং এটা প্রাপ্যকে দেখাইছিলাম, সেটা হচ্ছে, মনে আছে প্রাপ্য? এটা তো আজকের অ্যাসাইনমেন্টেও দিছি। হুম, গুড। এআই ঠেয়ে মাইরো না কিন্তু ভাই, নিজের আরে ক্ষতি। ভাই নিজে লিখি আজব। গুড গুড। এআই কেন ইউজ করবো? আমি খালি বলছি যে এআই কি করে কাহিনী দেখি। হুম কারণ আপনি দেখেন বিএমআই ক্যালকুলেটরে মিটার দিয়েছেন, এখানে সেন্টিমিটার ইউজ করে, কিন্তু তারপরেও দেখি মিটার ইউজ করছে। হুম। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস, সেটা হইতেছে, আইকাই দেখাই আমি, একটা ফাঁকা পেজ লাগতো। আচ্ছা সাপোজ বিশাল একটা বাক্স, এটা তিনটা কলাম তিনটা রো। এখন আমি প্রত্যেকটা কলামের দেই, এটা হচ্ছে 0 নাম্বার কলাম, এটা 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম। এটা মেট্রিক্স জানা থাকলে না একটু ইজিয়ার হতো, বা এখন থেকে জানো পরে মেট্রিক্সেও কাইন্ডা ধরতে পারবে আর কি, যে এরকম প্রোগ্রামিং ও শিখছিলাম। যাই হোক, আর প্রাপ্ত তো জানার কথা আছে, যাই হোক। তো এখন দেখো 0 1 2, মানে 0 নাম্বার কলাম, জিরো, অতটা ওই না ভাই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। সো 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম। আমার এই পাশ থেকে যদি বলি, এটা হচ্ছে 0 নাম্বার রো, এটা হচ্ছে 1 নাম্বার রো, এটা হচ্ছে 2 নাম্বার রো। ওকে, সো এখন আমরা সাপোজ ধরো এরকম একটা জিনিস বানাইতে চাইতেছি, যে প্রত্যেকটা জিনিস আমাকে প্রিন্ট করবে, প্রত্যেকটা ঘর আমরা প্রিন্ট করাইতে চাইতেছি, মানে প্রত্যেকটা পজিশন। মানে সাপোজ ধরো এটা 1 আছে, এটা 2, তার কালারটা কালার করে দিয়েছে। হ্যাঁ, সো প্রত্যেক, ধরো এখানে তো 6টা নাম্বার আছে, 9টা নাম্বার সরি, 4 5 6 7 8 9, বুঝে নাও। তখন একের যে পজিশনটা, এটা কোন কোন ঘরে, এটা কেমনে বলতে পারবা? তো তুমি যদি বলো যে একের পজিশনটা কোন ঘরে, এটা যদি একটা রোটা বলো আর 0,0 না? 0,0, এক্স্যাক্টলি। সো সেটা তো এরকম, স্থানাঙ্ক জ্যামিতিতেই আছে, ইয়ে, কোঅর্ডিনেট জিওমেট্রি। ওইটা আবার আলাদা কনসেপ্ট এখানে। হ্যাঁ মানে ওই রকম লিখলাম, ওইরকম ভাবেই যাও, যে 0,0তেই, এটা আবার এক্স ওয়াই না কিন্তু, ঠিক আছে, কিন্তু স্টিল বলতে পারো যে এই ঘরটার মধ্যেই আছে 0,0, যে রো 0 কলমও 0। টুটা আছে কোথায় বলো তো? টুটা 0,1। 0,1, এক্স্যাক্টলি। আচ্ছা তো বুঝতে পারছো, আই হোপ। সো এরকম করে এখন যদি আমি সবগুলা 1 2 3 4 এর আর পজিশন গুলা বের ওইটাও করতে না, এটা তো তোমার বেসিক, যদি মাইক্রোসফট এক্সেল জানো তাহলে এটাও জানবা। শিওর, এবিসিডি থাকে আর ওয়ান টু শিওর, থ্রি ফোর থাকে। শিওর, বুঝতে পারছো তাইলে? তখন সেরকমই এটা ব্যবহার করতে, এটা তুমি লুপ দিয়ে কেমনে তৈরি করবা বলতে পারো? পজিশন গুলা কেমনে বের করবা, মানে কোন আইডিয়া, লাইক এটা কনসেপ্ট? ইনফিনিটি লাগবে না, রেঞ্জ থাকবে, একটা রেঞ্জ থাকলে না করা যায়। একটা রেঞ্জ তো আছে আমাদের, রেঞ্জ ধরলাম, আম, এই ধরো তিনটা ওইখানে, 3টা কলাম 3টা রো, এই তো আছে, তাই না? 3টা কলাম 3টা রো, রেঞ্জই তো আছে, ফিক্সড তাহলে একটা। বলবা হোয়াইল ইউজ করতে পারি। হ্যাঁ তা তোমরা পারি, আমি জাস্ট তোমাদেরকে নেস্টেড লুপের কাহিনীটা, এখানে মূল ফ্যাক্টর নেস্টেড কেমনে তৈরি করে, তো এই জিনিসটা দেখো। এই ড্রয়িংটা তো করলাম হাবি যাবি, যাই হোক এখন দেখো কোডে তাকাও। কোডে আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে রো আর একটা কলাম, আমরা জাস্ট রো আর কলামটা প্রিন্ট করব, লাইক এখানে রেঞ্জ 3, রো 3টা, কলাম 3টা, ঠিক আছে। তো এখানে ধরো কয়বার প্রিন্ট করতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 বার, আই গেস না, 9, ধর 9 বার ধর। তো এখন প্রথমে গেল রো, রো এর মধ্যে শুরুতে কি, শুরুতে রো এর মান কত আছে, 1 না? আচ্ছা এটা মানে কি তোমার, এটা মানে হচ্ছে 1 থেকে 3, মানে ধরো 1 থেকে 3, তাই না? 1 থেকে 3 বার শুধু 3 দিলেও হবে? শুধু শুধু 3 দিলেও হবে, এক্স্যাক্টলি। আচ্ছা। সো হ্যাঁ, মানে ওইটা আছে হচ্ছে 0 থেকে, ডিফল্ট বলতেছে যে 0 থেকে 3, আর এখানে বললাম যে 1 থেকে 3, মানে 2 বার প্রিন্ট করবে, বাট 0 থেকে দিলে তিন, 3 বারই প্রিন্ট করতেছে, ইউনো। সো 0 থেকে 3 দিলাম দিলাম ইচ্ছা মতো।
তো এখন এখানে আসলো জিরো, এটার মান জিরো। ঠিক আছে, রেঞ্জের মান প্রথমে রো এর মান জিরো আছে, ঢুকলো, ঢুকে দেখলো যে কলামের মান আবার গেল, কলামের মান রেঞ্জ কত আছে জিরো। তো দুইটাই জিরো, রো এর মানও জিরো আসলো, কলামের মান জিরো, প্রথমবার দেখো জিরো জিরো প্রিন্ট করছে। এরপর গেল এই কন্ডিশন ঠিক আছে, প্রিন্ট করে দিলাম একটা লাইন। পরে আবার উপরে গেল, উপরে যেত চেঞ্জ হইতেছে রেঞ্জে, দেখো এখানে কি ওই যে বাড়ানো লাগতেছে নাকি অটো, রেঞ্জ কিন্তু অটোমেটিক চলতে থাকে যত থেকে যত বলবা। তো ওইখানে জিরোর পরে কি ওয়ান, ওয়ানে ওয়ান হয়ে গেল এখন রো এর মান। তো আবার ঢুকলো, আবার তাহলে ঢুকে, এটা ওয়াইল্ডের চেয়ে বেটার। হ্যাঁ তোমার পার্সোনাল যেটা ইচ্ছা হয় আর কি। তো ওইসব ঝামেলা নাই, জাস্ট যতবার চলতে থাকবে আর কি, যা বলতে থাকবা। তো শুরুর নাম্বার শেষ নাম্বার যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কি রে চলতে ভাই, থাকবে। আসলেই তো বেটার না? ওয়াইল্ডে তো তুমি আর এরকম কিছু রেঞ্জ দিতে পারবে না। না দিতে পারবো না, ট্রু। তো এখন এরপরে দেখো কলামের মান গেল, ওয়ান হইলো এটাও, পরে তো জিরো, ওয়ান লিখে দিল, কিন্তু জিরোই আছে, হ্যাঁ। তো এরপরে আবার গেল, আবার হইতেছে, তো এমনি করতে করতে তোমার এক দুই তিন, মানে জিরো টু ওয়ান জিরো, ওয়ান ওয়ান, ওয়ান টু, টু জিরো, এমনি প্রিন্ট করে ফেলছে লাইক সবগুলা বক্সের পজিশন। বুঝছো, এটা নেস্টেড লুপ বলা হয় আর কি। বুঝছো। এখন সামনে সামনে তোমাদেরকে অ্যারে, লিস্ট, ডিকশনারি এগুলো জিনিসপাতি শিখাবো। তখন ধরো এই জিনিসগুলোকে আরেকটু অ্যাক্সেসিবল করা, মানে একটু লাইক ভালোভাবে ইউজ কেস গুলো দেখানো যাবে। বুঝছো, মানে মোটামুটি তোমরা লাস্টের দিকে না বুঝে যাবা, লাইক সব ওভারঅল জিনিস যখন মাথায় থাকবে তোমরা কি বুঝতে পারবা যে এটা কেন ইউজ করতেছি, এটা কেন ইউজ করতেছি। সো ইনশাআল্লাহ এই ভাই। ভাই একটা কথা ছিল, হ্যাঁ বলো, শিওর। নেক্সট ইয়ার ই আইকন কবে? এক সেকেন্ড। আচ্ছা, একটা প্রবলেম দেখবো, এটা দুইটা ফর লুপ, দুইটাই দেখবো আর কি, দুইটা দিয়ে। তো আচ্ছা, বলছে কি যে একটা কার সার্ভিস ক্লিনস 10টা কার এভরি মর্নিং এ, ওকে, প্রিন্ট আ মেসেজ ফর ইচ কার বিং ক্লিনড, ওকে। এখন লিখলাম ফর, আচ্ছা এই জিনিসটা তো যে কোনো কিছু দিতে পারো, যে কোনো একটা নাম আর কাইন্ড অফ ভেরিয়েবলের মতো চিন্তা করতে পারো। সো ইন রেঞ্জ 10বার প্রিন্ট করবে, শুরু শুরু হলে একের থেকে, শেষ হবে 11তে, কারণ এটা এন নাম্বার যতগুলা তার এক ঘর কম প্রিন্ট হবে এক থেকে শুরু করলে। ঠিক আছে, এরপরে কোলন দিলাম, এরপরে বলতেছে প্রিন্ট এফ স্ট্রিং ইউজ করতেছি, ওয়াশিং, ওয়াশিং কার, এত। সো এটা যদি হয় প্রিন্ট দিলাম, উপরেরটা আছে না এটা, ওকে। দেখো কয়বার প্রিন্ট করছে, 1 থেকে 10বার প্রিন্ট করছে। ঠিক আছে। আর এইটাই যদি আমরা হোয়াইল লুপ দিয়ে করতে চাই, তাহলে কি দিব, ধরো কার কার একটা ভেরিয়েবল যেটার ডিফাইন করলাম ওয়ান, এরপরে হোয়াইল লিখলাম, এরপর কার হচ্ছে কতবার প্রিন্ট করবে, কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ না 10 হবে, তো ইকুয়াল দিলাম 10, এরপরে কোলন, এরপরে সেম মেসেজ আর কি, প্রিন্ট, কপি করি। ঠিক আছে, সেম মেসেজ। এরপরে এখন যদি আমি এটা দেই, মনে আছে কি ভুল করছি এখানে? ইনফিনিট লুপ। ইনফে, সাবাস সাবাস। তো এরপরে আমাদের কার ইকুয়াল কার প্লাস ওয়ান, বা তো তেমনি মনে রাখো। So এখন যদি দেই আমরা, আবার চলতে থাকবে, দুইবার হয়েছে দেখছো। সো এইভাবেই যে কোনো প্রবলেম আর কি তোমরা দুইভাবেই করতে পারবা, ওই এটাই ভাই, হইতেছে তুমি কি কথা। হুম, এই বলো। হার্ড ডিস্ক ড্রাইভ ইউজ করো? কি হার্ড ডিস্ক ড্রাইভ? 1 টেরাবাইটের? না, আমারটা 500 ভাই, এটা ইনবিল্ট আর কি, আমার সব এলোমেলো বুঝছো আমার। না, এই যে ওয়ার্ক স্পেস ই, তো এই জন্য বললাম। ও আচ্ছা এসএসডি? আচ্ছা, এসএসডি, হ্যাঁ। আচ্ছা, এসএসডি কি মানে ম্যাটার করে এটার জন্য? না, হুদাই হুদাই। Dead. আচ্ছা, তো এটা এটা বুঝছি, লাইক তোমার দুইটা দিয়েই কেমনে সলভ করে এই প্রবলেমটা, আই হোপ বুঝছো। আচ্ছা, তো আরেকটা দেখি, আরেকটা প্রবলেম হইতেছে যে, দাঁড়াও, আমি তোমাদেরকে পিডিএফ পরে শেয়ার করে দিব, আমি জাস্ট আচ্ছা লিখে ভাই, রাখছি। উপ শিখাবা নাকি? উপ, কি? উপ, উপ। উপ না, ওপি, অবজেক্ট হ্যাঁ, ওরিয়েন্টেড। আচ্ছা, হ্যাঁ। তো হ্যাঁ শিখাবো, লাস্টের দিকে একটু টাচ দিব, চাও তোমাদের জাস্ট কনসেপ্ট এক্সপ্লেন করবো আমি। লেটস গো। ওকে, অনেক, হ্যাঁ। এরপর যদি ইন ডেপথ চাও, এরপরে আলাদা একটা একটা 2-3 ঘন্টা বা 3-4টা ক্লাস আলাদা পুরা, then তাও করাইলাম কোনো একদিন, যদি বাঁচায় রাখে আল্লাহ, লল। আচ্ছা, ধরো ইনশাল্লাহ। হইতেছে ইনশাল্লাহ, হ্যাঁ। তো এরপরে আছে কি, দেয়ার আর 3 tables, ইচ উইথ 2 people, এন্ড এখানে হইতেছে ডেলিভার পিকচার টু ইচ পার্সন এন্ড প্রিন্ট দেয়ার টেবিল নাম্বার এন্ড সিট নাম্বার, ওকে। সো 3টা টেবিল আছে, 2টা করে পিপল। আচ্ছা, তো সিট নাম্বার আর হইতেছে টেবিল নাম্বার প্রিন্ট করতে হবে। তো এখানে থিঙ্কিংটা হইতে পারে এরকম যে, শুরুতে আমরা একটা টেবিলের লুপ চালাবো, টেবিলের মধ্যে দিয়ে যাবো, সাপোজ ধরো প্রথম প্রথম টেবিলটাতে আমরা আছি, প্রথম টেবিলটাতে যায়া দুইটা মানুষ মানুষ আছে না, দুইটা মানুষ হচ্ছে আমরা দিব,
এরপর প্রত্যেকটা মানুষের টেবিল নাম্বার কত আর কাকে দিছি আমরা ওর সিট নাম্বার ওইটা প্রিন্ট করবো। সাপোজ লিখলাম ধরো ফর টেবিল ইন রেন্ট, টেবিল কয়টা আছে? তিনটা। কিন্তু তিনটা দিলে কয়টা প্রিন্ট করবে? 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবে, দরকার নেই। আমরা টেবিল নাম্বার 1 থেকে 4 দিলে ধরো তিনটা 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করবে। ওকে, এরপর ভিতরে গেলাম, কারণ আমরা এখন একটা টেবিলের মধ্যে আছি। ধরো আমরা এখন টেবিল নাম্বার ওয়ানে আছি, খেয়াল করো। এরপর ভিতরে গেলাম, এখন আমরা পার্সন, দুইটা পার্সন আছে। তো প্রথম পার্সনকে আমরা আগে দিব। তো পার্সন লিখলাম রেঞ্জ 1 থেকে 3, কারণ 2 পর্যন্ত দুইজন পার্সন আছে। তো 3 দিলে তারা আগের দুইটা ইয়ে করবে। সো গেল। এরপরে আমরা কলন দিয়ে ধরলাম। এরপরে প্রিন্ট এফ স্ট্রিং ডেলিভারিং টু টেবিল, এখানে হচ্ছে টেবিল নাম্বারটা দিব। কোন টেবিল? এখানে বলছে কি টেবিলটা প্রিন্ট করতে। এখন টেবিল কতটা কত আছে বলো তো? এখন ইনিশিয়ালি টেবিল নাম্বার কত? 1। 1। টেবিল নাম্বার 1 আছে, এখন 2 না? হ্যাঁ, টেবিল নাম্বার 1। এখন পার্সনের নাম্বার কত? পার্সনের নাম্বার 1। 1। 1 আবার গেল। এই লুপের মধ্যে ধরো এটা আছে। এখন এই লুপটা কমপ্লিট করতে থাকবে তোমার যতক্ষণ না 3 পর্যন্ত হইতে, মানে দুইটা যখন না কমপ্লিট হবে ততক্ষণ আবার উপরেরটাতে যাবে না। ঠিক আছে, প্রথমটা 1 আছে, ভিতরে আসলো, এবার পার্সনটাকে ও লুপ চালাইতেছে। লুপ চালাইছে, 1 হইলো। এরপরে আবার 2 হইলো, ও প্রিন্ট করলো। একটা টেবিলের, 1 নাম্বার টেবিলের দুইটা পার্সনের ডেলিভারি শেষ। এরপরে ও আবার বাইরের লুপে গেল। লুপে যায় দেখলো যে 2 নাম্বারে গেল, 2 নাম্বার টেবিলে গেল। 2 নাম্বার টেবিলে যায় আবার সেম পার্সন, দুইটা পার্সনকে দিল, দুইবার দিল। আবার দুইটা, এইখানে এই লুপটা শেষ হলো, পার্সোনাল লুপটা। আবার বাইরেরটা গেল, তৃতীয় টেবিলে গেল। তৃতীয় টেবিলে যায় আবার দুইজনকে ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে দুইজনকে দিল। বুঝছো? একটু কমপ্লেক্স মনে হয়। না, বুঝছি। বুঝছো, সাবাস। তো এখন দেই, দেখো। এই যে টেবিল 1 পার্সন 1, টেবিল 1 পার্সন 2, একটা টেবিল শেষ করলো, দুইটা পার্সেন্টে দিল। আবার টেবিল 2 তে গেল, পার্সন 1 পার্সন 2। হ্যাঁ, এই তো। ওই আপনার নেস্টেড এর মতো নিতে না? এটাই তো নেস্টেড, ইয়েস। ইয়াপ, এটাই, রান। এটা সবচেয়ে লুপের মধ্যে সবচেয়ে কম কমপ্লেক্স আর কি। ঠিক আছে, তো এটা বুঝলে তোমার সিম্পল লুপ তো ব্যাপারই না। এই তো গেল। বুঝছি। সো এটা হোয়াইল দিয়ে করতে একটু তোমার একটু বেশি লাইন লেখা লাগবে, ফর দিয়ে অনেক ইজিলি হয়ে যাইতেছে। হোয়াইল দিয়ে দেখাবো নাকি? না, ওয়াইল ভালো লাগে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে লুপ এই পর্যন্তই। আর আই হোপ আমরা সব বুঝতে পারছি। আর না বুঝলে আরেকবার একটু কাইন্ডলি রেকর্ডিংটা দেখে নিও। একটা জিনিসই কয়েকবার এক্সপ্লেন করা হয়েছে, তো আর কয়েকবার শুনলেই ধরো বুঝতে পারবে আর কি। এন্ড আচ্ছা, যদি রেকর্ডিং তাও অফ না করেন। হয়, ওকে, তাও যদি না হয় জাস্ট ডিএম মি। ওকে, সো থ্যাংক ইউ আজকে ক্লাসে এতক্ষণ ধরে থাকার জন্য। ওকে, আসসালামু আলাইকুম।